আসসালামু আলাইকুম, কি অবস্থা আমার কলিজার বোনেরা? সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের বোন প্রত্যেক দিনের মতো ব্লগ শুরু করলাম। এখন বাজে রাতের 9টা। তো আমি এইমাত্র হচ্ছে আমার কালকের ব্লগটা শেষ করলাম, আবার ব্লগ শুরু করলাম। তার কারণ হচ্ছে আমি এখন রান্না করব, আমার বোনের জন্য নিহারি রান্না করব, আর সেই ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। এই ব্লগ যাবে কালকে পর্যন্ত। কি দাঁতে ব্যথা? আরে একজন বাচ্চা দাঁতে ব্যথা, সালাম দাও। তো কলিজার বোনেরা, সবার কাছে অনুরোধ থাকবে আমার এই ব্লগে একটা লাইক দিয়ে দিবেন। সবার 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 কাছে অনুরোধ থাকলো। আর অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বেশি কথা বলবো না, রান্নাঘরে যাব। এখন যেহেতু রাত, কম্বল টম্বল এলোমেলো, বাচ্চা কাচ্চা আছে বুঝে নিত, দুষ্টামি করে। আর এই কাপড়গুলো হচ্ছে ছাদে দিয়েছিলাম, ছাদ থেকে এনে এখানে রাখা হয়েছে, এখনো তোলা হয় না। আমি গতকালকে আর পরশুদিন হচ্ছে অনেক কাপড় ধুইছিলাম, সেই কাপড়গুলা হচ্ছে ধোয়া হয়েছে। ধোয়ার পরে ছাদে নিয়ে শুকাইছি, একটু রোদ উঠছিল। তো তো চলেন রান্না বান্না শুরু করা যাক। ওকে, আমি গেছিলাম হচ্ছে বাহিরে, আমার বোনকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম। মোটামুটি আমাদের ডাক্তার দেখানো শেষ, শুধুমাত্র ওষুধপত্র কেনা বাকি আছে। একটা ওষুধ আমরা কিনি নেই বলতে পাই নাই, ওইটা খুঁজতে আবার কালকে যাওয়া লাগবে। আর এখানে আমার মেয়ে হচ্ছে আদা রসুন সবকিছু রেডি করে রাখছে নিহারি রান্নার জন্য। আর ওইখানে নিহারি গুলা বের করে রাখছে। আমি এখানে অনেকগুলা বাজার করে নিয়ে আসছি। আজকে আসার সময় সবজির দাম একদম কম, অনেক সস্তা সস্তা সবজি আনছি। চলেন দেখাবো। পা গুলা বাসি নিছিলাম, এখন রান্না করুন। এগুলো ভালো করে ধোয়া আছে, আর একবার ধোয়া দিই পাতিল গুলা। প্লেট আছে না, প্লেট আনো, ওই প্লেট আনো, ওই মেলানো প্লেট গুলো একটা। হ্যাঁ মেলবি নাই তো কালার। তো আমি পাগুলো আগে ধুয়ে রাখছিলাম, একবার করে ধোয়া দিই। এগুলো সকালে খাবো, এখন আর খাওয়া সম্ভব না, কারণ এখন 9টা বাজে। তো এখন আর এটা রান্না করলে সে রান্না শেষ করতে করতে রাতের 4টে বাজবে। হাসপাতালে যাওয়ার আগে ভাবছিলাম যে সন্ধ্যা বসায় দিব, রাতে একটু খাবো, পরে সকালের জন্য একটু রাখবো, বাট হবে না, কারণ দেরি হয়ে গেছে। কারণ এটা আমার কাছে এই জিনিসগুলো যা মজা লাগে, আপনারা বলবেন খবিস, বাট আমি বলবো এটা আমার ফেভারিট। যা বলেন বলেন, কোনো সমস্যা নাই, এটা আমার ফেভারিট জিনিস। ওকে, তো নিহারিটা হচ্ছে আমি এখন বসিয়ে দিব। বাবুরে বাবু, আজ যে আমার অবস্থা, 12টা বাজি গেছে, 13টা ছুঁই ছুঁই। এগুলো নিচে দিব না, এইগুলো নিচে দিই? এগুলো তো এগুলো হইতে সময় লাগে, ঠিক আছে না? লাইটটা জ্বালা, এখানে দেখো না অন্ধকার, শিখাই দেওয়া লাগে। তো এগুলো নিচে দিলাম, আর এগুলো উপরে দিয়ে, না হলে ক্যালসিয়াম গুলো বের হয়ে যাবে। ঠিক আছে? এটা মনে হয় ছোট হয়ে যাবে না? না, কিন্তু এগুলো কি লাড়াছাড়া দিব নি, ইচ্ছে হাত দিয়ে ইচ্ছে করে থাকবো, ঠিক আছে নি? এর ভিতরে এখন মশলা দিয়ে দিব। রসুন গোটা দিচ্ছি কারণ সিদ্ধ হয়ে যাবে, বুঝছেন? এটা কোনো প্রবলেম নাই। আর এটা কি আদা রসুন? না, এটা শুধু আদা। আদা সব দিয়ে দিই, লাগবে। ঠিক আছে, দিয়ে দিলাম। হলুদ আরো লাগবে পরে নিয়ে আসো। তারপরে কাঁচামরিচ দিব, বাট একটু শুকনো মরিচ দিচ্ছি, হালকা একটু শুকনো মরিচ দিলাম। বেশিরভাগই কাঁচামরিচ দেওয়া হবে। ধনিয়া জিরাও নামান লাগবে, ধনিয়া জিরাও কম এখানে আসেনি। গোলমরিচ এগুলো দিব, মুখটা ফাটাই দিব বেশি করে। এর ভিতরে সব দিয়ে দিছি, আর আমি তেল তেমন দেই নাই, এই 1 চা চামচের মতো তেল দিছি, কারণ এটা নিহারি থেকে তেল বের হবে, বুঝছেন? যেটা থেকে তেল বের হয় আমি সেই জিনিসটা তেল কমাই দিই। আর এটা কিন্তু ময়লা না, এটা গোলমরিচ। কাঁচামরিচ দিয়ে দিছি বেশি করে, এটার এখন কোনো কাজ নাই। এর ভিতরে পেঁয়াজ দিই নাই, পেঁয়াজটা কেটে আমি দিয়ে দিব।
বাজার আনছি তো, এটা বসাই দিই, পেঁয়াজ কাটতে টাইম লাগবে। বিসমিল্লাহ। ও মা, কোমরে ব্যথা করে। ওরে আল্লাহ রে আল্লাহ, একটা পানি কিনে খাইছিলাম রেস্টুরেন্টে, তো অর্ধেক আসিল, নিয়ে এসে টাকা দিয়ে কিনছি বলে কথা, ফেরত দিলে ভালো লাগে। ঘরে পানি পড়ে থাকে, ওইটার সমস্যা নাই, দোকানে কিনে আনলে বোতলটা একটু আনতে হবে। ও ওইবারটাকে কিনছি না, ওটা তো কিনে এনেছি। আরে এই কোন কোন বাঙালি আমরা এরকম করেন, হাত তুলেন। কলিজার বোনেরা, সবজি প্রচুর সস্তা, খালি সবজি খাবেন, আর কিছু খাওয়ার দরকার নাই, মাছ টাছ বাদ। আমার মেহমান আছে, এই জন্য আমি একটু ভালো মন্দ রান্না করতেছি, মেহমান চলে গেলে শুধু সাপ্তাহিক সবজি হবে, সবজি দিয়ে এটা, সবজি দিয়ে ওটা, সবজি দিয়ে সেটা, সবজি দিয়ে, মানে সবজি দিবস হবে খালি। এখানে 2 কেজি শশা নিয়ে আসছি, শশার কেজি কত 15 টাকা না কত জানি আসছিল, মনে নাই। 1 কেজি তাই নিয়ে আসছো? 2 কেজি এখানে 1 কেজি। আমার কথা শুনো তো, কেজিটা কত বড় রে? এগুলো সব পাইলে মাখাই মাখাই খাবো। আর এর ভিতরে কি আলু, ওই টমেটো, টমেটোর দাম কমে নাই বাবু রে বাবু, টমেটো দেশি টমেটো তো 60 টাকা করে কেজি দিচ্ছে, আমি আধা কেজি আনছি। এগুলো একদম ফ্রেশ তাজা। এই 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 দিগবাজি খাই কেমনে সান বলো। এই টমেটো দি কাঁচা কাঁচা, এই টমেটো দি আলু দিয়ে জল করলে সেই মজা হবে, কাঁচা কাঁচা এগুন দিয়ে না, আধা কেজি আছে, বুঝছেন নি? আলুও আনছি, এই যে আলু 45 টাকা কেজি, 2 কেজি 2.5 কেজি আনছি 100 টাকা। তো এখন যাইবো ব্যালকনিতে, এই জন্য ডালিয়েন না। কাঁচামরিচ আধা কেজি নিচ্ছে 25 টাকা, 50 টাকা কেজি। 50 টাকা কেজি? হ্যাঁ, 1400 টাকার কাঁচামরিচ এখন 50 টাকা কেজি। তো আমি আধা কেজি নিয়ে আসছি, পেঁয়াজের দাম বাড়িয়ে গেছে কুলজার বোনেরা। পেঁয়াজ আনছি, ওই দিন আমি 40 টাকা করে পেঁয়াজ আনছিলাম না, যে পেঁয়াজ আনছি 66 টাকা করে। আপনাদের দেখাইছিলাম যে মুদির দোকানে পেঁয়াজ 40 টাকা করে চলতেছে, 66 হয়েছে, দাম বাড়িয়ে গেছে। ওরে বাবুরে বাবুরে বাবুরে, নকুল উল্টে গেছে, এ পলিথিনে কি মোড়া, নখ যেতে উল্টে গেছে। টাইম কোন দেখাইলাম, আরে আমরা বলছিলাম এখানে মুসুরি ডাল 110 টাকা কেজি, কোন গাড়ি হিসেবে মুসুরি ডাল আনছি 110 করে। আর পেঁয়াজ আনছি 66 টাকা করে, 2 কেজি আনছি, পেঁয়াজ কমাই খাইতে গো আবার। আমি হচ্ছে কিপটে মার্কার লোক, একবারে বেশি জিনিস দাম বাড়ি গেলে কমাই খাই। দাম কম পেঁয়াজই খাইছি, আল্লাহ আমার জন্য। ভালো হয়েছে খাইছো, যা 1 বছরের খানা খাওয়াই দিছি। যারা আমারে বলতো আমি কিপটা, তারা দেখছে আমি কেটে পেঁয়াজ খাইতে পারি। এখন দাম বাড়ি গেছে, আবার আমি কিপটা। আমি হয়েছি দুনিয়ার সর্বোচ্চ কিপটা, হিসাবে হিসাবে কে কিপটা বলে না। 2 কেজি পেঁয়াজ আনছি। তারপরে ফুলকপি আনছি কত করে জানেননি? 20 টাকা কেজি। আপনাদের বোন আজকে তেলে স্মতি করে দিচ্ছে। 20 টাকা কেজি ফুলকপি, এখানে 2 কেজি আছে, এই 35 টাকায় দুবা। কম কেন আনলা? বেশি আমি নষ্ট করে লাভ কি? আবার কালকে আনবো। হ্যাঁ, আবার কালকে বাইরে যাওয়া লাগবে তো আনবো। আলু গান্ডে কি একটা দামে, বাজার বেশি বেশি করবেন, কারণ এক এক দোকানে এক এক দাম, কোনো দোকানে বেশি রাখে, কোনো দোকানে কম রাখে,
কেউ বেচে 40 করি, কেউ বেচে 47 করি, কেউ আবার দেখি 35 করিও বেচে। এখানে ঘুরি ঘুরি কিনলে কম দামে খাইবেন। তো আমার এই বাজার ঘাট আমি এখন তুলবো, তুলে তারপর আমি বাকি কাজ করবো। একটা থাম্বনেল নাও। আমার বোন আমার জন্য এই ব্যাগ ভরে কি আনছে, এখানে খুলি সাইবার টাইম পাইনি, খালি বেড়ানির উপরে আসি বন্ধনগা। কি করতাম পঞ্চাশ সারা বছর কোথাও যাই না, বোন আইসে খুঁজলে বেড়াইয়ে, তাও জামাইরা যা শুরু করছে হিতির গা শতান গা। আমি কারোর পিছনে কথা কই না, সামনে কই, যারা গে আনি হেরা বুঝবো না, ঠিক আছে লোকটা। আমার আম্মুর সুরঙ্গ ইন্দি রাখি দেখি, দেখি সুরঙ্গতে কি কি ঢুকাইলা। ফুলকপি, গাজর, গাজর না পেঁয়াজ আর আলু চলে যাবে ব্যালকনিতে, কাঁচামরিচ চলে যাবে ফ্রিজে, ঠিক আছে? আপাতত এখানে থাক, পরে ফ্রিজে ঢুকাবো আমি নাকি। আর ইয়ে তো কি ডালটা তুলি রাখ, বন্ধ করে দে। হ্যাঁ ক্যামেরা বন্ধ করে দিই। গ্যাস কেটে নিহারির ভিতরে দিয়ে দিছি, বুঝছেন তো। এটা টক বক করে ফুটতেছে, ফুটুক। আর এদিকে ভাত হয়ে গেছে, তাসনিম ভাত বুট দিয়ে দাও। আর আপনাদের ভাইয়া হচ্ছে পান নিয়ে আসছে আমার আম্মার জন্য, পান এখানে 2 দিই আর আম্মা খাইব। পান এখানে ভিজাই রাখি, পানের তে ময়লা। আর নাই পান ভিজাই রাখার জন্য একটা কিছু দেশাই। আমার ঘরে এত জিনিসপত্র, আর এখন জিনিসপত্র খাওয়া যায় না। একটু সময় দিতে হবে সবকিছুর জন্য। এটা তো ফানগুলো ভিজাই রাখি, এগুলো ডলে ডলে ধুইতে হবে, ফানের ভিতরে ময়লা থাকে একটা একটা করে, বুঝছেন। সকালবেলায় দেখেন ভোরের আলো ফুটে গেছে, আর আমি রুটি বানাচ্ছি। রুটি বানানো হয়ে গেছে, রুটি ভাজতেছি। গতকালকে নিহারি রান্নার পরে ঘুমিয়ে গেছিলাম, আর শুট নেওয়া হয় না, মনে ছিল না। তো এখন আবার শুরু করলাম। অনেকগুলা রুটি বানাইছি, আর প্রত্যেকটা রুটি মাশাআল্লাহ করি ফুলে লালটু লালটু হয়েছে। আমার বোন এখানে পানি গরম দিয়েছে, গোসল করবে। এই দেখেন এখানে অনেক রুটি, অনেক, হয়তো ক্যামেরায় বোঝা যাবে না। এগুলো সব সকালে উঠে আমি বানাইছি। আর এখানে নিহারিটা রান্না করে রেখে দিছি, গরম ধোয়া। বাড়ার সময় দেখাবো কালার টালার কিরকম আসছে। ফুলে আবার ছিদ্র হয়ে গেছে। কলিজার বোনেরা, আমার রান্না বান্না শেষ, সবাইকে খাবার দিয়ে দিব। অনেকগুলো রুটি বানাই নিছি, দেখেন, বুঝছেন। আর নিহারিটাও দিয়ে দিয়ে, সবাই আসো আসো, এদিকে আসো। আরেকজন হচ্ছে এই এখনো ঘুমোচ্ছে, অনেক চুরি করে রাইচ্চা খাইছে। তাসনিম আর হাতে দোনোগা মিলি চুরি করছে, আর সেই চোরের সাক্ষী হয়েছে ইতি। তুই ছাড়াই গিয়ে দিছিলি, তুই চুরি করে খাস নাই। চুরিতে যুক্তি করছিল তাসনিম, তাইফা এবং অনিক। তো তাইফাকে বাদ দিয়ে তারপরে হয়েছে এই চুরির জিনিস খাওয়া হয়েছে, যেন তাইফার মন খারাপ, তাইফা যেন ব্রাশও করে না, খাবেও না। যারা ব্রাশ করে চলে আসো, আমার ক্ষুধা লাগছে।
কে আসলো না আসলো আমার দেখার দরকার নাই, আমি নাস্তা বানাইছি, খাইলে খাইলো না খাইলে নাই, ঠিক আছে তাসনিম? আমি এত ইয়া করতে পারবো না, আমি বাড়ি সেরে খাই ফেলি, রান্না আছে আর কি। আন্টি ঢুকতে দে, দিদি ওষুধ খাইতে খাইতে বেদিছে। একটা করে হাড্ডি সবাইকে দিই, ঠিক আছে, পরে দেখা যাবে কি দিছি কি না দিছি। এগুলি বাচ্চারা এগুলো খাইব নি? একটা একটা করে আগে হাড্ডি দিই, পরে সবকিছু দেওয়া যাবে। রাত্রে তারা চুরি করছে, এই চোরটা তো আমার নাম আসতো, কারণ রাত্রে ঘুমের ভিতরে রাত একটা থেকে উঠে আমি খাই, যদি আমি চোর না ধরতাম তাহলে তো চোর আমি হয়ে গেলাম। তুই হইছ চোরের গুরু আর ওরা হয়েছে শিষ্য, তো যেহেতু শিষ্য ধরা পড়ে নাই, গুরু তো অবশ্যই ধরা পড়বে। তাহলে চোরের নাম তো আল্লাহ যারা ওরা চুরি করে খাবে তো আল্লাহ মজা হচ্ছে দেখ উঠবে তাই ব্রাশ করেছে চক্কর চক্কর করে খাইতেছে। এটা হইছে আমার বোনের, এই সান গরুর ফাটা দিছে আর বোনের বড়টা চাই দে কত মাছ ধর ফাগা তুই খা। ধর রুটি ওই সামনে রুটি নিয়ে নি হবে, ধর রুটি যার যার লাগে এখান থেকে নিয়ে নি। মাসালি কান্না কাটে কিসের? মানে হলাম আগের অভ্যাস হয়ে গেছে কান্দাকাটি করবো যে সেগুনে। অনেক রে পুত তোমার এইটা দি দ্রুত দ্রুত দ্রুত, এটা অনেকের। তাইফা তো হাড্ডি খাবে, এগুন খায় না। হাড্ডিটা ভাঙ্গি গেছে না এরকম? না ইয়ে জালের লগে ভাঙ্গি গেছে। আমার মাও এটা পছন্দ করে, আমার মারও এটা দেয়। মানে আমরা বড়রা চিল্লা চিল্লি করু, হোলা মাইয়া চাইবো চোরের মতো, মানে হেগুনে চিল্লা চিল্লি করে, আমরা থাকি চোরের মতো। কি বাইরে কি যুগাই লড়ে, আমার বাপ দমক দিছে, আমরা হিসাব করে দিছি ফ্যান করি, আমরা হোলা মাইয়া দমক দেয়, আমরা সিট বাড়ি থাকি চোরের মতো। মানে আমাদের বাঘের মতো হইতে হবে, হোলা মাইয়া শিয়ালের মতো হইব। তাইলে ফ্যান বাড়ি শেষের মধ্যে দিছি, তুই জানাস নি? তারপরে ছাড়ে নাই, রুহুর টানি নেওয়া পর্যন্ত দাঁড়াইছিল। মানে ভয়ে মুতি দিছি, তারপরে ছাড়ে নাই, শুধু জীবনটা যাইতে বাকি, এই পর্যন্ত মাইচ্ছে। আর তোরা আমাদের উপরে চোখ রাঙাই কথা কস। আব্বা তুমি হাড্ডি খাবা না বেগুন খাবা? হাড্ডি খাবে, হাড্ডি খাবে। আব্বা তুমি হাড্ডি খাবা না বেগুন খাবা? এটা দে হাতে ধর, এটা অনেকের দই পাশে ইয়ে তাইফা খাইব জল নিয়ে যার জল লাগে, তাইলে অনেকের দিছি। এটা তাইফা তাইফা তো ইচ্ছা খাইতো না, ভিতরে কম আছে। আমি এইটা নি, আমার এটা পছন্দ। তাসলিম নাকি পরে খাইবো, কারণ আমিও পরে খাবো। নাফা খাই ফেলো, জ্বরটার আসার দরকার নাই, ভাল লাগে না আমার কাছে। ইয়া ঝোল ঝাল লাগবে নিও, সবার খাবার দেখা ইয়ে নে শুরু করে আসুন না সবাই, শুধুমাত্র এক ঘন্টা কেমন হয়েছে?
টেস্ট হয়েছে মা? ভালো হয়েছে? ইয়ে কম বেশি? তাই খাস্তা না ডাল দিনে এই প্লেটটা হাতে না ফাতে মাত্র একটা ছবি নি। আরে বেশি সুন্দর করে ছবি দিলে ভিডিওতে ভিউ হয় না, বুঝলি? ওই আবে যাবে ছবি। ও তা তো ঠিক আছে। এই যে মার খোলা খোসা মা ইয়ে একটু দিয়ে কাজ কর, বড় করে একটা হাক কর, তো সেই ছোটকালের এক্সপ্রেশনটা দে। আমি শয়তানি না করলে তোরা আমার মিস করবে মরি গেলে। তবে একমাত্র ব্যক্তি ছিল যে আমাদের সাথে দুষ্টামি করতো। সমস্যা না, তাইফা ওইটাই পছন্দ করে। তাহলে চেঞ্জ করে নিবা, চেঞ্জ করে নিবা। এই শাহাদাতের বড় ছিদ্র দেখি দিছি, শাহাদাতে বড় বড় ছিদ্র দিয়ে ঢুকিয়ে দেবো। ওই বড় হইলে আরে কি নি খাওয়াবি ইচ্ছে খাওয়াই দিন কি খাও তোরা সামোসা খা তা খা। কলিজার বোনেরা সবাইকে দিয়ে দিছি। তাসনিম একা পরে খাবে বলতেছে, আম্মু আমি শুট নেই পরে খাবো। তাই আমি আচ্ছা ঠিক আছে। আর ওর নাকি শরীর খারাপ লাগতেছে, তো খাওয়ার পরে ওষুধ খাবে। আর এই আজকে 2 দিন ধরে ঠান্ডাটা পড়ছে, ঠান্ডাটা এত সুন্দর না, কেমন যেন গরম ঠান্ডা গরম ঠান্ডা এরকম লাগতেছে। বিসমিল্লাহ। গরুর পা যার যার খেতে ইচ্ছা করতেছে চলে আসেন। আমি কিন্তু কোনো তেল দিই না এর ভিতরে, সামান্য আদা চামিচের মতো তেল দিছি। যেটা বের হয়েছে এটা ক্যালসিয়ামের তেল। আদা চামিচেরও কম তেল দিছি। আমি যেভাবে খেয়ে তৃপ্তি পাই সেভাবে তো খাবো। আর আমি হচ্ছে ভোজন রসিক মানুষ, আমার খেতে হবে। অনেকে কিন্তু এই জিনিসটা খায় না, ছেলেরা বেশি, যেমন পছন্দ করে। ওটা আমার পছন্দ, আপনারা যাই বলেন আমার পছন্দ জিনিস আমি খাবো, তাতে কোনো নিষেধ হবে না। মুবিনে কি খায় দেখেন, ক্যালসিয়াম। ও রিভিউ দাও। আর এটা সেই পছন্দ না গো, মাংস মাংস নাই। আর আমার বোন খারাপ কেন? তো কলিজার বোনেরা আমাদের খাওয়া দাওয়া শেষ, তাসনিম খাচ্ছে। আর এখন বাজে হচ্ছে 10:30, বুঝছেন? আমি এখন কিছু কাজ করব চ্যানেলে, আর কাজ করার পরে হচ্ছে ফিরে আসবো। দেখি কয়টা বাজে। আমার লাইট অফ, ভিডিও কি লাল দেখা যাচ্ছে? তো ঠিক আছে এখন রেখে দিচ্ছি, ফিরে আসবো ভিডিও এডিট করার পরে। কলিজার বোনেরা ফিরে আসছি 1টা বাজে। আমি নিহারি খাওয়ার পরে শরীরটা এত খারাপ হয়ে গেছিল আমার, মানে ঘুমের জন্য আমি দেখি না চোখে, তাছাড়া কালকে আমার ঘুমে অনেক প্রবলেম হয়েছে। তো এখানে হচ্ছে আমার বোন এই ক্ষীরা কেটে নিছে, এগুলো আমরা বানাই খাবো। আর বড় একটা আইর মাছ বাইর করে নিছি, মাছের মাথাটা দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোল করবো। কাটরে বোন ওই জায়গা রাখ, ওর উপর দিয়ে রাখ। আর এখানে অনেক ফুলকপি, এখানে 2টা ফুলকপি না রে ফাতেমা? কালকে দেখছিলেন যে নিয়ে আসছি, সেই ফুলকপি 2টা কাটিয়ে নিছি।
বেশি করে সবজি খাবো, সবজির দাম কম। পেঁয়াজ কাটি নিছি, আলু কাটি নিছি, এখান দিয়ে জল হইব। আর এখানে সবজি ভাজি, এখানে আছে পেঁয়াজের কলি, বাঁধাকপি আর আলু, বুঝছেন? কাঁচামরিচ দিয়ে হালকা হলুদ দিয়ে ভাজি করতেছি। যখন সবজির দাম বেশি থাকবে তখন খাবো মাছ, আর এখন সবজির দাম কম, এখন খাবো সবজি। বুদ্ধি ঠিক আছে না ফাতেমা? সবজি খেতে সবসময় ভালো লাগে। হ্যাঁ, তার বোনেরা বলছি তুই যদি বটিটা ধরছ তারপরে মাছটা কাটি দে, শুধু কল লাগা নিব, মাছ কালিয়াল্লা রাখি দিব। আর যে আমরা নিহারি টিহারি খাইছি তো পেট এমনি জাম হয়ে রয়েছে, আরও নিহারি অনেকগুলো আছে সান। এখানে আবার আমরা যদি কেউ দুপুরবেলা খায় খাইবো, আর না খাইলে রাইচে খাইবো, ঠিক আছে ফাতেমা? ভাত আছে, নিহারি পর্যন্ত পৌঁছাইতে পারতেছি না, পরে দেখাবো। 4 পিস আছে। আর এখানে ভাত রান্না হয়ে গেছে। আরো ছোট্ট করো। হ্যাঁ, আমি মাইক্রোফোন না লাগাই ভিডিও করতেছি, আল্লাহ জানে কি অবস্থা হয়। ও কান কাটি ফেল, হ্যাঁ নয়েজ বেশি। শক্ত শক্ত, আমি তো বানাই, আর অভ্যাস হয়ে গেছে। আমি কাটি নিব, তুই ওই ইয়ের আলাদা করি দে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম কাটি 2 টুকরা করি দে। এবার ওটা আমি কেসি দিয়ে কাটি নিতে পারবো। মাছ পিস করি ফেল, আবার কালিয়া ভিজে কালিয়া কাটন দরকার কি? হ্যাঁ, মানুষ কয়জন? 8 পিস, 8 পিস হবে না? হ্যাঁ 8 পিস হবে না? বালিশ নি থাক, কর 8 পিস হয় ওই রকম। মাছ বেকা বানানো হয়, তা রাখি দে, আমি কালকে বানাবো। মাছ কাটতে গেলে মাছ বেকা হয়ে যায়। আচ্ছা, হচ্ছে ফুলকপির জন্য আলু কেটে নিচ্ছে। আলু সিলা হয়েছে, যেহেতু নতুন আলু তাই এরকম দেখা যায় দেখতে। পেঁয়াজ একদম কমে গেছিল তো। পেঁয়াজ আমি 40 টাকা করে আনছিলাম, পেঁয়াজ এখন দাম বাড়ছে। 66 টাকা আনছি, 70 টাকা ধরে রাখেন। ডেলি নাকি পেঁয়াজের দাম ওঠা নামা করে। পেঁয়াজ নিয়ে দেয় তো নাটকবাজি তুললে হয়, আল্লাহই জানে। তরকারি যদি দেখো এখানে হচ্ছে মশলা কষিয়ে নিচ্ছে ফুলকপির জন্য, টমেটো দিছে, মানে আদা রসুন সবকিছু যা দেওয়ার দিছে। আর এখানে হচ্ছে ভাজিটা হয়ে গেছে, গরম ধরতেছি না। এখানে হচ্ছে আন্টি সালাদ বানাচ্ছে, শসা, এটা হচ্ছে গোলমরিচের গুঁড়া, কাঁচামরিচ, লবণ দিয়ে আন্টি সালাদ বানিয়ে নিচ্ছে। খাবার দিয়ে দিছি টেবিলে, কিছু আনতে হবো না, ওই জুতা রাখি আসতে বলছি। আজকে তেমন কিছু করি নাই, ওই যে মাছের মাথা দিয়ে সবজি করছি, ফুলকপি আলুর ঝোল, আর এখানে ভাজি, মিক্স সবজি ভাজি, সালাদ। সবাই খেয়ে নিব। এখানে হচ্ছে সবাই একসাথে খেতে বসে গেছে। নানুমাও আছে, আন্টিও আছে, ছোটগুলারে বসাইছিলাম, ওরা উঠে গেছে। আজকে সবজি দেখে তারা খাবে না, পেট ভরে ম্যাগি হয়েছে, 2 টাকা সাইড করবো এই দুটো বাচ্চা। ভাজিটা মজা হয়েছে, ভালো আছে তো। শসা থেকে পানি বাইর হয় না।
কলিজার বোনেরা এখন বিকালবেলা, আর আমরা এখন চা খাবো। আমার ফুফাতো বোন আসছে আমাদেরকে নিতে, আমার মা আছে এখানে, আছে আমার ছোট বোন এখানে, আমার মেয়ের আছে। আমরা এখন নাস্তা করব। এটা ঠিক থাকবে, এরকম সপ্তাহে 1-2 দিন ঠিক থাকে। ডেলি ধরেন, ডেলি ধরেন। আমার ছোট 2 বোন, আমি খুব হ্যাপি আমার ছোট বোন আছে যে, আলহামদুলিল্লাহ। এই আসো, এই সাদা বসো। হ্যাঁ সোনা তো লাগা। এমনি খা। আজ কি বলে রে কাকি, আমি যাব বলতে কই নি তবে আমি দিই যদি ওই দিনে শিক্ষা হইছে যে ওরে রাখি যদি আবার থাকি যায়। হাতে রাখি আমরা বেড়াইছি। খাওয়া ভালো হইছে। খাও খাও। দে আমার একটা কাপ দে। বাথরুমে এরা খালামাইজি হচ্ছে, বসে বসে মেহেদি লাগাচ্ছে, আর একজন ওই টিভি দেখে। কিচ্ছা লাগাইছে সাই, ইচ্ছা করি বোঝা যায়নি, নিচে রাখ গাধা। সুন্দর হয়েছে, ক্যামেরার থেকে বাস্তবে সুন্দর। ক্যামেরা এত সুন্দর লাগতেছে না, তাই সত্যি। ওই এখানে নানিও লাগাইছে, বাবা মাশাআল্লাহ। তো এরপরে আর ভিডিও করা হয় না, রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম আর কি। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করে দিলাম। আমার কলিজার বোনেরা সবার কাছে অনুরোধ থাকবে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আজকের মতো বিদায়, সবার সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ।